রমাদানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কথা বলবো। যেহেতু আমরা যে কোনো কাজের জন্য একটা প্রস্তুতি নেই, তো রমাদানের একটা প্রস্তুতি আছে না। 12 মাসের মধ্যে মানুষের সবচাইতে শ্রেষ্ঠ প্রস্তুতি হওয়া উচিত রমাদানের প্রস্তুতি। রমাদান এমন এক মাস, যে মাস বান্দার সাথে আল্লাহর সম্পর্ককে বৃদ্ধি করে। সুতরাং এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। নবী করিম আল্লাহ এখানে ঈমানদারদের জন্য এই কথা বললেন যে, ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। তার মানে বোঝা যায় যারা রোজার সাথে সম্পর্ক রাখে তারা ঈমানদার, যারা রোজার সাথে সম্পর্ক রাখে না তাদের ঈমান পরিপূর্ণ নয়। এখানে আল্লাহ বলেননি যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এটা বলেননি। আল্লাহ এখানে স্পেশালি ঈমানদারদের বলেছেন রোজা রাখার কথা। তার মানে রোজার সাথে ঈমানের একটা সম্পর্ক আছে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয় নাই, পূর্ববর্তী যত উম্মাত ছিল সব উম্মাতের জন্য রমাদানের রোজা ফরজ ছিল। কেন? যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। একটা জিনিস লক্ষণীয়, রব্বে কারীম আল্লাহ আমাদের জন্য যত ইবাদত দিয়েছেন, প্রত্যেক ইবাদতের জন্য সওয়াবের পাশাপাশি এমন কিছু পুরস্কার রেখেছেন যেই পুরস্কার বান্দাকে জান্নাতে যেতে সহযোগিতা করে। আমরা তো যে কোনো আমল করি সওয়াবের জন্যে। যদি উত্তর দেই, আমরা প্রশ্ন করলে ওভারঅল উত্তর হলো যেন সওয়াব পাই। আমরা মসজিদে এসে সালাত আদায় করি যেন সওয়াব পাই, আমরা কোরআন তেলাওয়াত করি যেন সওয়াব পাই, আমরা রোজা রাখি যেন সওয়াব পাই। এটা হলো ওভারঅল একটা উত্তর আমাদের জন্যে। কিন্তু প্রত্যেক ইবাদতের পিছনে আল্লাহ তাআলার ভিন্ন ভিন্ন লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। যেমন আপনি ঈমান আনবেন কেন, কালেমা পড়বেন কেন, এর উত্তর আল্লাহ দিয়েছেন। রাসূল বলেছেন তার উম্মতের উদ্দেশ্যে প্রথম ভাষণে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষেরা, তোমরা ঈমানের কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা এটা পড়তে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা সালাত আদায় করি। সালাতের দাম অনেক। যেই 5টা বিষয়ে রাসূলকে আদেশ করা হয়েছে তার ভিতরে একটা হলো সালাত। আবার ইসলামের যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের যে 5টা বেনা আছে, খুঁটি আছে, তার মধ্যে একটা হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তো সালাত পড়বেন কেন? আমরা ওভারঅল উত্তর দিই, সালাত পড়লে সওয়াব হয়। মসজিদে কেন যান? আর একটু বেশি সওয়াব হয়। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো লিযিকরি, আমার জিকিরের জন্য। যদি তোমরা এই কাজ করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আশা করা যায় যদি সালাত তোমাদের সঠিকভাবে রাসূলের তরিকায় হয় তাহলে এই সালাত তোমাদেরকে ফাহেশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাঁচাইয়া দেবে। সুবহানাল্লাহ। তার মানে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সমাজকে অন্যায় মুক্ত করতে চেয়েছেন, ঠিক না? তো রমাদানের রোজা আমরা অনেক বরকতের কথা বলি, কিন্তু আল্লাহ বলছেন আমি রমাদানের রোজা দিয়েছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষরা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তার হৃদয়ে দুনিয়ার আর কারো কোনো ভয় থাকে না। রমাদানের রোজা কেমন আল্লাহ ভীতি তৈরি করে? যেই মানুষটা মোটেও না খেয়ে থাকতে পারে না, 1টা বাজলে খাবার রেডি না হলে গ্যাঞ্জাম শুরু করে বাড়ি, ওই মানুষটাও সেই সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, ঠিক কিনা? যদিও কিছু মানুষের রাগ থাকলে সেই রাগ কার উপরে ঝাড়বে তো খুঁজে পাড়ায়, যে যখন যত বেলা গড়াতে থাকে তত দেখবেন তার, আমাদের গ্রাম্য ভাষায় বলে, মটকা গরম হতে থাকে। স্বাভাবিক, কারণ না খেয়ে থাকলে একটু মাথা গরম হয়। তো আল্লাহ ভীতি কেন বলা হয়েছে?
একটা মানুষের ফ্রিজ ভর্তি খাবার থাকার পরেও, একা ঘরে থাকার পরেও ওই মানুষটা এক আল্লাহ দেখছেন এই ভয়ে সে ওই খাবার ছুঁয়ে দেখে না। একা থাকার পরেও ক্ষুধার্ত শরীর নিয়ে যেই মানুষটা শুধুমাত্র আল্লাহর ভয়ে না খেয়ে থাকে, আল্লাহ বলছেন এটাই হলো তাকওয়া, এটাই হলো মানুষের মনে আল্লাহর ভয়, যে আল্লাহ দেখছেন এই চিন্তা করে মানুষটা না খেয়ে থাকছে। সুবহানাল্লাহ। তো আপনাদের মনে হয় খালি রমাদানে না খেয়ে থাকলে আল্লাহ দেখতে পায়, অন্য কোনো অন্যায় করলে আল্লাহ দেখতে পায় না? পায়। সব অন্যায় কি আল্লাহ দেখতে পায়? আল্লাহ অথচ রমাদানে আমরা না খেয়ে থাকছি যে আল্লাহর ভয়ে, সেই মানুষেরাই আমরা হারাম খাবার খাচ্ছি, কিন্তু তখন আল্লাহর ভয় মাথায় থাকছে না। জানা উচিত রমাদান বাদেও আল্লাহ তো আমরা খাইলে দেখতে পাই। একজন মানুষ মাদক নিচ্ছে, একজন মানুষ মদ খাচ্ছে, একজন মানুষ ফেন্সিডিল খাচ্ছে, একজন মানুষ ইয়াবা খাচ্ছে, একজন মানুষ হারাম জিনিস খাচ্ছে, অথবা একজন মানুষ হারাম অর্থে উপার্জিত টাকা দ্বারা খাবার খাচ্ছে। তার মনে হচ্ছে না যে আল্লাহ এটা দেখতে পান। আল্লাহ ভীতি সেটা যেটা সব জায়গাতে মানুষের এই সেন্স তৈরি করে যে আমি যেই কাজ করছি সেটা আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। এইটা যদি কেউ তৈরি করতে পারে মনের ভিতরে যে আমার সব কাজ আল্লাহ দেখছেন, তার দ্বারা অন্যায় দিন কি দিন কমতে থাকবে, বাড়ার কথা না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রমাদান এমন একটা বরকতময় মাস, যে মাসে মানুষ রোজা রাখলে পরে, সিয়াম সাধনা করলে পরে আল্লাহর কাছাকাছি হতে পারে। আলহামদুলিল্লাহ। ইসলামের 5টা স্তম্ভের একটি হলো রোজা। এই রোজার মাসে কি করণীয় বর্জনীয় আমরা এবার সে বিষয়ে কথা বলি ইনশাআল্লাহ। প্রত্যেক কাজ সওয়াব পায় নিয়তের উপরে। বলেন কিসের উপরে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারাও কত সুন্দর দেখেন না, তোমাদের সম্পদ কত বেশি আল্লাহ সেটা দেখেন না, বরং আল্লাহ দেখেন তোমাদের অন্তর আর আমল। যদি আমলের সাথে অন্তরের নিয়তের মিল না থাকে, ওই আমল যত কষ্ট করেই করেন ওই আমলের কোনো দাম নাই। তাহলে যে কোনো আমলের জন্য কি ঠিক থাকতে হবে? সবাই বলেন কি ঠিক থাকতে হবে? নিয়ত। নিয়ত যদি ঠিক না থাকে ওইটার সওয়াব আশা করা যাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল, বান্দা সেটাই পায় যেটা সে চিন্তা করে। সুতরাং নিয়ত সহি হতে হবে। সেই নিয়ত সহি কি? 1 নাম্বার, রোজা রাখতে হবে সঠিক নিয়তে। কার সন্তুষ্টি অর্জনের জন্য? যে আমি রোজা না রাখলে এলাকার মানুষ কি বলবে, আমি বয়স্ক হয়ে গেছি, রোজা না রাখলে খারাপ বলবে, এই চিন্তা করে রোজা রাখা যাবে না। রোজা রাখতে হবে কার ভয়ে? কার সন্তুষ্টি অর্জনের জন্যে? আমাদের মধ্যে কিছু মানুষ পাওয়া যায় সারাদিন বাড়ি থেকে বের হয় না, কারণ সে রোজা না, কিন্তু আসরের দিকে একটা মেসক নিয়ে মেসক করতে করতে এদিক সেদিক ঘোরাফেরা করে মানুষকে বোঝায় যে আমি রোজা আছি, আদৌ সে রোজা না। আপনি কাকে ধোঁকা দিলেন? আপনার তো বোঝা উচিত আল্লাহ অন্ধ নন, আল্লাহ তো সবকিছু দেখতে পান। তার মানে আপনার হৃদয়ে আল্লাহ ভীতি নাই। সারাদিন রোজা না রেখে মাথায় টুপি দিয়ে বের হওয়া মানে তো এটাই বোঝানোর ইচ্ছা যে আমি রোজা ছিলাম, তাই না? আপনি কাকে দেখালেন? মানুষকে। কিন্তু এই মানুষ আপনার ভালো মন্দের মালিক না, আপনার ভালো মন্দের মালিক আল্লাহ। এই দেশের 18 কোটি মানুষের কাছে আপনি প্রিয় হলেন, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হলেন না, কোনো লাভ নাই। 18 কোটি মানুষের কাছে অপ্রিয় হলেন, কিন্তু আল্লাহর কাছে প্রিয় হলেন, লাভ কি আছে? আছে। এজন্যে রোজা রাখতে হবে সঠিক নিয়তে। যদি সঠিক নিয়তে কেউ রোজা রাখতে পারে কি হবে? আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন জামবি
যদি কেউ ঈমান আর ইহতিসাবের সাথে মানে আত্মশুদ্ধির নিয়তে যদি কেউ সিয়াম পালন করতে পারে, তার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়া হয়। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। শর্ত কি? ঈমান আর ইহতিসাবের সাথে, আত্মশুদ্ধির সাথে, আত্মসমালোচনার সাথে। আত্মসমালোচনা কি? আমি গতকালও যে অন্যায় করেছি সেই অন্যায় আজ থেকে আর করব না, আমি বরকতের মাস পেয়েছি। তার মানে রমজানের পরবর্তীতে সেই কাজ করা যাবে নাকি? রমাদানে দেখবেন যদি আপনার আর একটা বন্ধু গালি দেয়, আর একটা বন্ধু পাশ থেকে বলে, এই রোজার মাসে গালি দিচ্ছিস, তার মানে বোঝা যায় খালি রোজার মাসে গালি দেয়া যায় না, বাকি মাসে গালি দেয়া যায়। কি বলেন আপনারা? রমাদান মাসে আমরা বেশি হুঁশিয়ার করি। শুনেন, রোজা রাখতে হবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। যদি রাখা যায় তাহলে তার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সবাই বলেন কি খাওয়া? ওটা সেহেরি নয়, ওটা কি? সাহারি। সেহের মানে হলো জাদু। সেহের মানে কি? এজন্য শুদ্ধ উচ্চারণ হলো সাহারি, শুদ্ধ উচ্চারণ কি? সাহারি। সাহারি কেন খাবেন? আল্লাহ রাসূল বলেছেন, তাসাহখারু, তোমরা সাহারি করো, কেননা ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কিছু মানুষের কমন প্রশ্ন যে আমি যদি সেহরি কোনোদিনও না করি রোজা কি হবে না? এটা সস্তা প্রশ্ন। রোজা হবে না কেন? রোজার শর্ত তো সাহারি নয়। কিন্তু যেখানে রাসূল নিজে অফার দিচ্ছেন যে সাহারি করলে বরকত আছে, আপনি একজন ইমানদার হিসাবে সেই বরকত থেকে নিজেকে তুলে নিচ্ছেন, আপনার বরকত কি এত বেশি হয়ে গেছে যে রাখা জায়গা নাই? বিভিন্ন কোম্পানি আমাদের অফার দেয় না? কথা বলে না? কোটি টাকার মালিক, তারপরে সেই অফার নেয়। অফার নেয় না, একটু অফার নিচ্ছে। আর রাসূল বলছেন তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। আপনি অফারটা গ্রহণ করলেন না, তার মানে আপনি কি মনে করলেন নিজেকে? বরং আপনি উল্টা প্রশ্ন করছেন, সাহারি না করলে কি রোজা হয় না? এটা আমার দৃষ্টিকোণ থেকে হলো এই প্রশ্নটা অসুন্দর একটা প্রশ্ন। রাসূল যেখানে বলছে সাহারিতে বরকত আছে, সেখানে আপনি 30 দিনই, হ্যাঁ আপনি যেদিন উঠতে পারেননি একটা দিন, এটা ভিন্ন কথা, এটার মাসলা আলাদা, এটার মাসালা আলাদা। কিন্তু আপনি ইচ্ছা করেই 30 দিন উঠবেন না কেন? এই বরকত থেকে কেন নিজেকে আপনি বিরত রাখছেন? আপনার বরকত এত বেশি হয়ে যায়নি। সুতরাং সাহারি করতে হবে ইনশাআল্লাহ। কষ্ট হলে উঠে যদি কিছুই না খান, সুন্নাহ অনুযায়ী 3টা খেজুর খান। কয়টা? লাভ কি? একটা বরকত পাচ্ছেন রাসূলের হাদিস অনুযায়ী। 2 নম্বরে আল্লাহ রাসূল সাহারি এবং ইফতারিতে খেজুর খেতেন। একটা সুন্নাহ পালন হচ্ছে। একটা সুন্নাহ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আপনি কিছু খাইতে পারেন, 1 গ্লাস পানি রাখেন, 3টা খেজুর রাখেন, উঠে পড়েন, সাহারিটা করেন। আলহামদুলিল্লাহ, এই বরকত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সাহারি করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে সময় মতো ইফতার করা। কি মতো? সময় মতো ইফতার করা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা সময় মতো ইফতার করবে। সুবহানাল্লাহ। আমরা তো কল্যাণ পেতে চাই, ইফতারি আমরা করব ইনশাআল্লাহ। এখানে 2টা কথা আছে। আমি জানি না আমাদের মসজিদে ইফতারির কোনো সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়া হয়েছে কিনা। হয়েছে? আচ্ছা, ধরেন যেই কয়দিন আমাদের এখানে আলাদা ইফতারি হবে, কেউ না কেউ তো দিবে, অনেকে দিবে না? দিবে। যারা কর্তৃপক্ষ থাকবেন তাদের প্রতি নসিহত, যারা ইফতারি করতে আসবেন তাদের প্রতি নসিহত। প্রথম নসিহত হলো, যারা ইফতার করতে আসবেন, আমাদের অধিকাংশ মানুষ ওই দোকানে ওই মোড়ে গল্প করতে করতে ইফতারিতে আসে। যখন আজান দেয় তখন কর্তৃপক্ষ বেদিশা হয়ে যায়, এখন কি করবে, কাকে ইফতার, মানে নিজেদের তো ইফতার করার দরকার আছে, দৌড়ানো লাগে। তখন একটু রাগটাক দেখিয়ে ফেলে,
তখন আপনারা বলে ফেলেন যে ব্যবহার ভালো না, ও মসজিদ ইফতারে যাব না। কিন্তু আপনার উচিত ছিল, হ্যাঁ একান্ত সরই ওজোর ভিন্ন কথা, আপনি আশেপাশে ঘুরে না ফিরে তো আপনার উচিত ছিল আগে ভাগে আসা, তাই না? আগে ভাগে আসা, আপনি আসেননি, এটা একটা ভুল হয়েছে। আপনি আগে ভাগে আসবেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি কেউ লেট করেও ফেলে, ও আল্লাহর মেহমান, আপনার একটু কষ্ট হলেও এমন চেহারা করবেন না যাতে সে চলে যেতে বাধ্য হয়। আমি কি দুইটা বোঝাতে পেরেছি আপনাদের? যারা আসবেন তারা আগে আসবেন। যদি কেউ শরীয় ওজোরের কারণে লেটে আসে, আপনারা দয়া করে বের করে দিবেন না, ইফতারি করাবেন ভালো মুখ দিয়ে, পরে বোঝাবেন যে এটা করলে আমাদের কষ্ট হয়। ঠিক আছে কথা? ইফতারি সুযোগ পেলেই পরিবার নিয়ে একসাথে বাড়িতে করবেন। আমরা যারা ব্যবসায়ী, একটু অনেক উপরের মানুষ আছে যারা সারা বছরই 30 দিনই দাওয়াত থাকে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগে, যাওয়া লাগে, পরিবারকে সময় দেয়া হয় না। একটু সময় রাখতে হবে বাচ্চা কাচ্চার জন্যে। আসরের পরে জামাতে সালাত আদায় করে বাচ্চা কাচ্চা নিয়ে বসে গেলেন, ওদের একটু আমল শেখালেন। অথবা আপনার স্ত্রী একা ইফতারি বানিয়ে পারছে না, একটু ইফতারিতে সহযোগিতা করলেন, আল্লাহর কসম সওয়াব আছে, সওয়াব আছে। আপনি ওই যে সাহারির সময় আপনারা ডেকে তুলেছে আপনার বিবি অথবা মা, তারা আপনার 1 ঘন্টা আগে উঠে খাবার দাবার রেডি করেছে, তাই না? তারপর আপনার ডেকে তুলে খাবার দাবার দিয়েছে, আপনি খেয়েছেন, উঠে বসের মতো হাতটাও ধুইয়ে দিয়েছে। এরপরে আপনি সারাদিন অফিসে একটু কাজ টাজ করেছেন কোনো রকম, কিন্তু আপনার বিবি সকাল থেকে বাড়ির কাজ করেছে, আবার রাতে খাবেন সেই রান্না করেছে, আবার 5টার দিক থেকে ইফতারি বানানো শুরু করেছে। তার ক্লান্তি তো আপনার চাইতে বেশি। আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে ওই সময় গল্প করার চাইতে আপনার বিবিকে ইফতার তৈরিতে সাহায্য করা আপনার জন্য একান্ত দায়িত্ব। করবেন ইনশাআল্লাহ? তাই বলে যারা আবার ব্যবসা করেন যে মাগরিবের আগে ব্যবসাটা ভালো হয়, হুজুর বলেছে বোর ইফতার বানাই দিতি, এখন 30 দিনই গেলেন ইফতার বানাতে, ব্যবসা হলো খারাপ, ঈদের পরে আমার ধরিয়ে বললেন যে আপনার কথা শুনে আমার সব ক্ষতি হয়ে গেছে। আমি এটা বুঝাই নাই, মানে যারা এমনিতেই ঘোরাফেরা করছেন, কাজ করছেন না, তারা এই সহযোগিতাটা করবেন। আপনার বিবি ইফতার বানাতে যে ওই সময়টা তেলাওয়াত করার সুযোগ পায় না, আপনি জোরে জোরে তেলাওয়াত করলেন, আপনার বিবি শুনলো, মা শুনলো, বাচ্চারা শুনলো, তারা শোনার সওয়াব পেল, আপনারা পড়ার সওয়াব পেলেন। সুবহানাল্লাহ বলেন। করা যাবে ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ আপনি বলে লাভ নেই তো হুজুর, জীবনেও বাড়ি যাইতে পারবেন না, আজান দিয়ে খাইতে হবে তো, সমস্যা তো এখানে। আমরা হুজুররা আর এক বেকায়দায় যে ওয়াজ শোনাচ্ছি, আমার তো ভাই 30 দিনে অন্তত বোধ হয় 500-র উপরে দাওয়াত আসে ইফতারির, কারণ সাধারণত আমরা হুজুররা এটার সাথে ইনভলভ থাকি। তো দেখা যায় রমজানের শেষ দশকে এত ইফতারি হয় যে পুরো থানা জুড়ে এক একদিন এক এক এলাকায় 10টা 20টা 30টা, সবাই ট্রাই করে যে ভাইরা আসলে একটু ভাল লাগবে। যদিও আমি এমনও হয় যে ইফতারি প্রোগ্রামও 3-4টা করি, ওই যে আসর থেকে 3-4 জায়গায় যে কোনো এক জায়গায় ইফতার করি, কষ্ট হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ইফতারি কেন করবেন? ইফতারির সাথে কল্যাণ আছে, আর আল্লাহ রাসূল বলছেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? দুইটা খুশির একটা হলো মানুষের ইফতার যদি করে, ইফতারে খুশি কেন, ইফতারের সময় খুশি কেন, এখানে 2টা ব্যাখ্যা। ফিত্রিহির একটা ব্যাখ্যা হলো ঈদুল ফিতর, একটা ব্যাখ্যা কি 30 দিন রোজা রাখার পরে একটা আনন্দের দিন আসে, সেই দিনটার নাম কি? আমাদের ঈদ কয়টা? সবাই বলেন না কয়টা? যদিও একটা ঈদের জানাজা পড়ে ফেলেছিল আমাদের কোনো এক নেতা, সে বলেছিল আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 10টায় অনুষ্ঠিত হইবে। তা 2টার মধ্যে তো একটা মেরেই ফেলেছে, একটা বেঁচে আছে আর কি। তো একটা হলো ঈদুল ফিতর, 30টা দিন রোজা রাখার পরে একটা আনন্দের দিন আসে, সেটা হলো ঈদুল ফিতর, যেটার মাধ্যমে 30 দিনের রোজা আমরা ভেঙে ফেলি, সেটা কি? ঈদুল ফিতর। এটা হলো একটা। আর আরেকটা বরকত হলো
সারাদিন রোজা রাখার পরে যখন বান্দার সামনে এত দামি দামি এত ভালো ভালো খাবার থাকে, ক্ষুধায় পেট চোচো করছে, তারপরেও আল্লাহর ভয়ে ওই খাবারটা ছুঁয়ে দেখছে না, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, তোমরা না আমার এই বান্দাকে তৈরি করতে নিষেধ করেছিলে, দেখো তারা আমার ভয়ে খাবার থাকার পরেও ছুঁয়ে দেখছে না। ওই যে বান্দার প্রশংসা ফেরেশতার সাথে আল্লাহ করতে থাকে, এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। রব তার ফেরেশতাদের সাথে আমাদের প্রশংসা করেন ইফতারির সময়। সুবহানাল্লাহ। ইফতারির আগে সারাদিন রোজা রাখার পরে আমাদের মুখে একটা দুর্গন্ধ তৈরি হয় না? কতটা বরকতের। আল্লাহ রাসূল বলছেন, রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি, কারণ তার মুখের দুর্গন্ধটা হয়েছে আমি আল্লাহকে সন্তুষ্টি করতে যে। সুবহানাল্লাহ। কথা শুনেন, মন দিয়া বুঝেন, কত বরকতের। কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন আগের চাইতে এখন রোজাদারের সংখ্যা অনেক কমে গিয়েছে। অনেক ইয়াং ইয়াং মানুষেরা রোজা রাখে না। রোজার মাসের 4 নাম্বার আমল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনারা বলেন, রমাদান মাস তো অন্য 12 মাসের মতোই তো একটা মাস, ঠিক কিনা বলেন? এটাতেও 30 দিন, 29 দিন, 31 দিন থাকে, যদিও আরবি মাস 30-এর উপরে যায় না। 29 দিন 30 দিন থাকে, অন্য মাসও যা, এ মাসও তা। কিন্তু এ মাসের দাম কেন? কারণ এ মাসে আল্লাহ কি নাজিল করেছেন? তো যেই কোরআনের কারণে এই মাসের এত দাম, ওই কোরআন যদি এই মাসেই না পড়ি তাহলে কোরআনের হক আদায় হয় না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেহেতু এই মাসেই, রমাদান মাসেই যেহেতু কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, সুতরাং রমাদান মাস অধিকার রাখে মানুষ সবচেয়ে সেই চাইতে বেশি তেলাওয়াত করবে কোন মাসে? বলেন কোন মাসে? এখন তেলাওয়াত করতে গেলে তো পারা লাগবে, ম্যাক্সিমাম লোক তো কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করবে কেমনে? তাহলে এই রমাদান মাসটা কি কোরআন শেখার মাস ঘোষণা দেয়া যায় না? যে যারা পারি তারা পড়বো, যারা পারি না এই রমাদানের 1 মাসে আমরা কোরআন শিখে নেব, পারা যাবে? C&F করেন একজন মানুষ, বেনাপোলের বেশ মানের মানুষ, অনেক আগে তার লাইসেন্স করা, লেখাপড়া তেমন জানেন না। তাই বললাম, C&F এর কিছু আইন কানুন আছে না কাস্টমসের? আমি অত বুঝি নাই, যে মাল পাসিং টাসিং করার কিছু আইন আছে না, কতটুকু কি ইত্যাদি ইত্যাদি আছে। তো এই আইনের কিছু লেখালেখি আছে না। তা আমি ওই লোকটার বললাম, এই আইন আপনি বোঝেন? বলছে আমার মুখস্থ। আইন কি? কিসের জন্যে? যাতে ব্যবসা ভালো হয়, আইন মুখস্থ। সে আমার এও বলে ফেললো, আমি যা আইন জানি কাস্টম কমিশনারও অত আইন জানে না, মুখস্থ করে ফেলেছে। ও ভাই, দুনিয়ার ব্যবসার জন্য যদি এত সুন্দর আইন আপনি মুখস্থ করে ফেলতে পারেন, তাও ইংরেজিতে লেখা, আর জান্নাত পেতে চান, কোরআন শেখার টাইম পান নাই, আপনি কি জবাব আল্লাহর কাছে দিবেন? বলেন বলেন কি জবাব দিবেন? আমাদের দেশের পোলাপান ম্যাক্সিমাম কিন্তু হিন্দি পারে, এটা কি জানেন আপনারা? এখনকার ছোট বাচ্চারা কি পারে? কিভাবে শিখেছে বলেন তো? কার্টুন দেখে, সিনেমা দেখে হিন্দি শিখে গিয়েছে। মাঝে মধ্যেই কেউ আমার হিন্দি টিন্দি লিখে পাঠাইলে আমি তো পারি না, এই পোলাপানের কাছে মেসেজ লিখে দিয়ে এটার অর্থ কি, ওরা অর্থ করে দেয়। পারলি কিভাবে? বলতে সিনেমা দেখতে দেখতে শিখে ফেলেছি। মুসলমানের সন্তান সিনেমা দেখতে দেখতে হিন্দি শিখে ফেলেছে, কোরআন শিখতে পারে নাই। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন বলেন? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াচ্ছ? এই কোরআনটা ছিল বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর কথা মালা। আপনি আল্লাহর কথাই বুঝলেন না, কার কথা বুঝবেন? 1 দিন 2 দিন 3 4 দিন যদি গার্লফ্রেন্ডের কথা না বুঝেন, ও থুয়ে চলে যায়, যে এমন বয়ফ্রেন্ডের দরকার নাই, ঠিক কিনা? যতই পানি ছাড়াই নিয়ে যে ফুল মাথায় দেন, তাও তো কাজ হয় না। আরে পানি ছাড়াই তো আমার দুর্গাপুরের লোকেরও 14 তারিখে দেখলাম। আবার ভাইবেন না যে আমি পানি ছাড়াই গেছিলাম, এইটা ভাইবেন না। ওই দিন আমার মাহফিল ছিল, রোডে কি যে আমরে ভাই, আরে আমাদের লোকজনও বেরোচ্ছে, আর এক একটা বাইক তো মাশাআল্লাহ অনেক দামের বের হচ্ছে। ভাই আমার, একজন তো লিখেই ফেলেছে
যে এবার এমন দিনে শবে বরাত পড়ল, যে এই দিন ভালোবাসা দিবস পড়লো, কি সর্বনাশ, সোয়াব করবো না অন্যায় করবো, টেনশন করেই বাঁচতেছে না সে। তবে তারা বেছে নিল যে সারাদিন গার্লফ্রেন্ডের সাথে ঘুরে ফিরে গুনাহ করব, আর রাত্রির মসজিদে এসে মিলাদ পড়ে সোয়াব করব। গুনাহ আর সোয়াবে কাটাকাটি কি বলেন আপনারা, সমান করে ফেলেছে। আল্লাহ, আপনি সবার ভাষা বুঝেন, আল্লাহর ভাষা কেন বুঝেন না? কোরআন শিখেন, কোরআন শিখেন। এরপরে রমাদানের আর একটা বরকতময় আমল হলো তারাবির সালাত আদায় করা। কিসের সালাত বলেন? সবাই বলেন কিসের সালাত? তারাবির সালাত। কয় রাকাত? কেউ 8, কেউ 20, কেউ 12। তবে দেখবেন আল্লাহ কোনো মাযহাব টাজাব মানে না, না হানাফি, না মালিকি, না শাফি, না হাম্বলি, না আপনার আহলে হাদিস, কিছু টিছু না। কিন্তু তারাবির সালাত যত কমাইন যায় সেটার উপর মাসলা দাঁড় করাইছে, কারণ কষ্ট তো হয়। আল্লাহ, আপনি তারাবির সালাত 8 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সামনের কাতারে দাঁড়িয়েছেন কেন? এই যে সামনের কাতারে দাঁড়ালেন, ইমাম সাহেব 8 রাকাত শেষ, আপনারা মানুষদের গুতাগাতি মেরে বের হয়ে চলে যাচ্ছেন। ওই সামনেতে লোক ভেঙে গেলে মানুষের মন ভেঙে যাচ্ছে। আপনি 8 রাকাত পড়বেন, তাহলে পিছনে দাঁড়ান, পরিবেশ নষ্ট করছেন কেন? যারা 20 রাকাত পড়েন তারা সামনে দাঁড়ান, তারা সামনেই দাঁড়িয়ে থাকবে। আপনি পড়বেন, এটা নিয়ে ফতোয়া দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, জ্ঞানজামে ঢোকার আমার কোনো ইচ্ছা নাই। কিন্তু আপনি যেহেতু 4 পড়বেন বা 8 বা 10 আপনার নিয়ত, তা আপনি সামনের কাতারে দাঁড়িয়ে যে ভেঙে চলে যেয়ে পরিবেশটা নষ্ট করে যাচ্ছেন, এটা সুন্দর না। যারা কম পড়বেন পিছনে দাঁড়ান, পরিবেশ নষ্ট না করে বের হয়ে যান। কথা বোঝাতে পেরেছি? আচ্ছা, আমার যেন আবার আপনারা বললেন না যে হুজুর আবার কি বোঝাচ্ছে। 2 নম্বরে তারাবির সালাত 20 না 8 না 10 না 12, এটা নিয়ে মারামারি করার চাইতে এটা নিয়ে মারামারি করা দরকার ছিল যে সালাতটা কতটা হক আদায় করে করা হচ্ছে। ইমাম সাহেব যদি এইভাবে তেলাওয়াত করেন, যারা খতম তারাবি পড়াচ্ছেন যদি এইভাবে তেলাওয়াত করেন যে খালি আলহামদু বোঝা গেল আর ওয়ালাদ দল্লিন বোঝা গেল, মাঝখানে কিচ্ছু বোঝা গেল না, এটা তো হক আদায় না। তারাবির সালাতের জন্য আলাদা কোনো বিধান কি আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন? কথা বলেন, মানে দ্রুত পড়া যাবে, রুকু সেজদা তাড়াতাড়ি, এমন কোনো বিধান কি আলাদা আছে যে তোমরা এইভাবে যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ইল্লা তারাবি, যে তোমরা সব নামাজ আমার মতো করে পড়ো, খালি তারাবির সালাত ইচ্ছা মতো পড়ো, সেটা তো বলেন নাই। তার মানে অন্য নামাজেও আইন যা, তারাবির সালাতেও আইন। শোনেন, নফল নামাজ এ তো নফল, কিন্তু আপনি যখন নফল নামাজেও দাঁড়িয়ে নিয়ত করে হাত বেঁধে ফেলবেন, রাসূলের তরিকায় ওই নামাজ শেষ করা হলো ফরজ। নামাজ নফল, কিন্তু তরিকা কার? রাসূলের। বলেন তরিকা কার? নামাজ নফল, কিন্তু নামাজ পড়তে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। তো তারাবির সালাত আপনি নফল বলেন, সুন্নাত বলেন, যাই বলেন, আপনি যখন তাকবীরে তাহরিমা বেঁধে ফেলেছেন, এখন আপনার জন্য আর ইচ্ছা মতো পড়ার সুযোগ নাই। অন্য সালাতেও রুকু যেমন, তারাবির সালাতেও রুকু তেমন। বলেন, অন্য সালাতেও রুকু যেমন, অন্য সালাতে মিনিমাম 3 তাসবিহ পড়তে হয়, আর তারাবির সালাতে 1 তাসবিহ পড়লে হয়ে যায়। তাইলে অন্য সালাতে আপনার 3 তাসবিহতে যেই সময় লাগে, তারাবির সালাতে লাগে না কেন? তার মানে আপনি খুব দ্রুত পড়েন, এত দ্রুত পড়েন শুদ্ধ হয় না। তো অশুদ্ধ হলে অর্থ চেঞ্জ হয়ে গেল, গুনাহ নিয়ে বাড়ি গেলেন কেন? আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুন্দর করে পড়লেন না কেন? তারাবির সালাতের জন্য তো দ্রুত পড়ার কোনো আলাদা বিধান নাই। সব ঠিক রেখে পড়তে হবে। তারাবির সালাত মানে বিশ্রামের সালাত, আর আমাদের মানে তারাবির সালাত মানে তাড়াতাড়ি সালাত। কি বলেন? আর এই যে ওয়াজ আপনারা ঠিক বলছেন 2-1 জন, আলহামদুলিল্লাহ, যে ইমাম লেটে পড়ায় তার মুসল্লি সবার আগে কমে, ঠিক কিনা বলেন? সবার আগে কমে। আমি এর আগেও এই গল্পটা গত রমজানে করেছিলাম যে আমি এক জায়গায় তারাবি পড়াতাম, তো ওই 2 পাশে তারাবি হয়, 2 রাস্তার 2 পাশে। তো আর একজন মুরব্বী সে শেষ করতে পারে 17, 18, 19 মিনিটে, আর আমার শেষ করতে বেশিক্ষণ লাগে। তা আমার কমিটি বলছে, যুবক দেখছি ওই বুড়ো হুজুরটা, তুমি যুবক হয়েছ কি, তুমি যদি তার আগে শেষ করতে না পারো তা তোমার নামাজ পড়াতে হবে না, কমিটি বলছে। তার মানে 20 রাকাত তারাবির সালাত 15 মিনিটে হলে তাদের জন্য ভালো হয়।
কি বলেন আপনারা? আল্লাহ, তারাবির সালাত হতে হবে। কেন ধীরে হতে হবে? কারণ আল্লাহ রাসূল বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মিন জামবিহি। যদি কোনো মানুষ ঈমান আর ইহতিসাবের সাথে রমাদানের এই রাতের সালাতগুলো আদায় করতে পারে, তার অতীতের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। তাহলে সালাত পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বরে দান সাদাকা করতে হবে বেশি বেশি, কারণ অন্য মাসের চাইতে রমাদানে যদি আল্লাহ কম সওয়াব দেন তাও 10 গুণ বেশি দেন। সুবহানাল্লাহ। সেটা 70 থেকে 700 গুণ পর্যন্তও বাড়তে পারে। তার মানে এই না যে সারা বছর দিবেন না, রমাদানের সুযোগ থাকলে বেশি দিতে থাকবেন। যাকাত এখনই বলে দিচ্ছি আপনাদের শুরুতে, এখন থেকে হিসাব শুরু করবেন। থামকো জাকাত হয় না, জাকাত হিসাব করে হয়। 4 আনা পয়সারও হিসাব করে জাকাত দিতে হয়। এখন থেকে জাকাতের হিসাব শুরু করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বর্জনীয়গুলো একটু ছোট্ট ছোট্ট করে বলে দেই। প্রথম, এটা অন্য মাসেও বর্জনীয়, তবে এই মাসে বেশি বর্জনীয়। সেটা কি? 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, তার সাথে গীবত করা যাবে না, মানুষকে কটু কথা বলা যাবে না। মিথ্যা বলা, গীবত করা, কটু কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাহ ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রমাদান হলো ঢালের মতো। কেমন ঢাল? রমাদান মানুষ যেমন ঢাল, যেমন মানুষকে তীরের আঘাত থেকে বাঁচায়া দেয়, রমাদান তেমন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়। সুতরাং যারা ইমানদার, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তালা কোনো অনর্থক কথা কাজ করবে না, মূর্খতা সুলভ হয় এমন কোনো কাজ করবে না। তো অনর্থক কথা হলো মিথ্যা, অনর্থক কথা হলো গীবত, অনর্থক কথা হলো কটু কথা, এগুলো বলা যাবে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, রমজানেই আমরা সবচেয়ে বেশি গীবত করি। কারণ জোহরের পরে কাজ নেই, সব টান টান হয়ে মসজিদে শুয়ে পড়িছে। শুয়ে পড়ে করবে কি? এখন কার কি ঘটিতে সব ওই বলতেছে। মসজিদ একেবারে মাছ বাজার হয়ে গেছে। ঠিক বলেন কথা, ঠিক না? গীবতের ফুল ঝুড়ি বসে, এটা করা যাবে না। 2 নম্বরে রোজা অবস্থায় ঝগড়া বিবাদ করা যাবে না, রাগ করা যাবে না। যদি কেউ আপনার সাথে ঝগড়া করে, থামিয়ে দিয়ে বলতে হবে, আমি একজন রোজাদার। তার মানে তাকে বোঝাতে হবে যে রোজাদার সে ঝগড়া করে না। কি বলতে হবে? আর রোজার মাসে এত রাগ হয়েছে, বিকেলে খায়নি, কিনতে গিয়েছে শশা, কিনতে যে দামে পটিনি, এক বক্সিন মেরিয়ে সে শশালার নাক ফাটিয়ে দিয়েছে। কথা ঠিক? নাক ফাটিয়ে দিয়ে ভাই পরে তখন ইফতার টিফতার শেষে এসে বলছে, ভাই আমার খিদে পেটে মাথা গরম ছিল, তুই আমার মাফ করে দিস। তা রমজান তো এসেছেই আপনার রাগ কমাতে, আপনি বক্সিন মারলেন কেন? আর ওই পাইকারি ওই খুচরাদের শশা বেচতেছে, ওর দোষটা কি? ওই 100 টাকা বেচতে বাধ্য হয়েছে, কারণ আড়তালারা তো ওর কাছে 90 নিতে ছাড়েনি। কথা বলছেন না? ওই খুচরা আলার তো দোষ নেই। দোষ তো যেখান থেকে এই দামটাকে মানে মূলভাবে বাড়ানো হয়েছে সিন্ডিকেট করে, দোষটা ওখানে। তো এই গরিব মানুষটার বলে তো কোনো লাভ নেই। কথা কি বোঝাতে পারছি? তাইলে রোজা অবস্থায় কি করা যাবে না? ঝগড়া বিবাদ করা যাবে না, রাগও করা যাবে না। 3 নাম্বার, চোখ দিয়ে কান দিয়ে অশ্লীল জিনিস দেখে কোনো পাপ করা যাবে না। রমাদানে এটা আগে ছিল না, এখন হয়েছে। সময় কাটে না বলে মানুষ সবচাইতে বেশি কিসের ব্যবহার করে? আমি তো মোবাইল দেখাইনি, হাত দেখেই বুঝে ফেলেছেন আপনারা যে হুজুর মোবাইল দেখাচ্ছে। মাশাআল্লাহ। সময় কাটে না, তা দেখবা কি? দেখো মোবাইল। একটা নাটকের অংশ আসলো, দেখো, দেখে হাসতে হাসতে বেহুশ হয়ে যাচ্ছে। ভাই হাসছো কেন? বলছে এমন হাসির কথাই নাটকে বলিছে। আল্লাহ, আপনি নাটক দেখে রোজা নষ্ট করলেন। ওই নাটকের মধ্যে যে বেপর্দা নারীরা আসলো, তাদের তো আপনি দেখলেন। ওই মোবাইল দেখতে দেখতে মনে হলো যে সময় কাটছেন, একটা হিন্দি সিনেমা দেখেই নেই। আপনি না খেয়ে থেকেছেন সারাদিন, আল্লাহ দেখতে পেয়েছেন, কিন্তু সিনেমা দেখেছেন, ওই সময় আল্লাহ চোখে পর্দা করেছে, দেখতে পাইনি। কি বলেন আপনারা? দেখলেন কেন? চোখের পাপ হয় এমন জিনিস থেকে নিজেরে বাঁচান। 20 তারিখের পরে পোলাপান প্রত্যেকটা বড় বড় মার্কেটের সামনে যে আড্ডা দেয়া শুরু করে দেয়,
এই ভার্সিটি থেকে ফেরে, যে যেখানে পড়ে সব ফেরে। বাচ্চাদের তো এখন ম্যাক্সিমাম চিনি না, সব দাঁড়িয়ে থাকে, এমন আড্ডা দেয় যত। আর 15 তারিখের পরে বেনাপোল বাজার শুধু না, সারা বাংলাদেশ মহিলা নির্ভর হয়ে যাবে। তখন পুরুষরা রান্না করে, মহিলারা মার্কেট করে। কথা বলছেন না কেন? পুরুষরা কি করে? কথা বলছেন না। মহিলারা কি করে? মার্কেটে যখন যায়, রোজা থেকে যাক আর যা থেকে যাক, সিজে গুজে তো যায়। আর এই যে পোলাপান সব ফিরেছে, আর এলাকার পোলাপান এক জায়গায় হয়ে ওই লাল মিয়া সুপার মার্কেট থেকে, নূর শপিং থেকে শুরু করে, মেয়র মার্কেট থেকে শুরু করে সব জায়গায় দাঁড়াবে। জানে মহিলারা তো ঢুকবেই, ওদের কাজই হচ্ছে এদের ইমপ্রেস করা। রোজা রেখে রাগ করতেছেন আপনারা মনে হয় আমার পরে, অথবা বলতেছেন মনে হুজুর খুঁজে খুঁজে বেড়ায়। এগুলো খুঁজে বেড়ান লাগে না ভাই। রোডে আমি এমনি রোজার মাসে চেষ্টা করি একটু বাজারে না আসার, বিপদে না পড়লি। আর আমার যা কেনাকাটা লাগে আমি 10 তারিখের আগে শেষ করার চেষ্টা করি ভাই। তাই মার্কেটে নতুন মাল আসুক আর না আসুক, কারণ নতুন মাল নিতে যেয়ে তো ইমান নামক যা আছে সব বের হয়ে যায় আর কি। বিপদের অবস্থা। হুজুর মানুষও যদি ওখানে কেনাকাটা করে, রোজার মাসে আর এক সমস্যা, যদি 4-5টা হুজুর টুপি মাথায় দিয়ে কিনতেও যায়, দোকানদাররা মনে করে সব বোনাস করিস মাদ্রাসার টাকা তুলতেই, বলতেছে এখন হবে না, ফেরত যাও। আমি বোঝাতে চাচ্ছি যে ভাই না, আমি কিনতে আইছি, মনে করতেছে না, ও মনে হয় টাকা তুলতিস। কি এক জ্বালা। আমার ভালো মনে আছে, আমি আমার এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করার পরে ছাত্র কালেকশনে গিয়েছি। তো যারা ছাত্র কালেকশনে গিয়েছে সব হুজুর না, তো এক দোকানে গেলে একটা 10 টাকার নোট দিয়েছে, তা মনে হয় 9 জায়গায় ছিদ্র, টেপ মারা দিয়ে বলছে এই যা এসেন আর আসবেন না। ও মনে করতেছে আমি কালেকশনে গিয়েছি। আমি বললাম ভাই আমার মাদ্রাসায় তো কালেকশন চলে না, আমি ছাত্র। পাশে হইলো যাও, হইলো যাও। 4-5টা হুজুর পাঞ্জাবি কিনতে গেলেও মনে করে কি এক জ্বালা। শোনেন, এখন সব হুজুর তো আর গরিব মানুষ হয় না। এখন অধিকাংশ বাচ্চা যারা লেখাপড়া করে, বিশেষ করে হিফজে, সব লাখপতি কোটিপতির পোলাপান। এটা ভালো দিক, এটা ভালো দিক, খুবই ভালো দিক। ভাইয়েরা আমার, এই লাস্টের কথাগুলো মনে হয় রাগ করলেন ভাই। ইমান এই রোজা প্রথম 20 দিনও যেরকম সিস্টেম, লাস্টের 10 দিনও বলো ভাই সেরকম সিস্টেম। সুতরাং লাস্টের 10 দিন ঈদের আনন্দ করে সব মাটি করেন না। আচ্ছা, আমরা আর একটু হয়ে গেছে, শেষ করি। রমজান মাসের আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষকে ইফতার করানো, সাহারি করানো যাবে ইনশাআল্লাহ। যদি আপনি কাউকে ইফতার করান, আপনার সোয়াব কমে যাবে না। যাকে ইফতারি করালেন ও যেই পরিমাণ সোয়াব, মানে কোনো কথা বলবেন নাকি? কোনো কথা আছে নাকি কমিটি? ও আচ্ছা, না তাহলে একটু আগে ছেড়ে দিতাম। আচ্ছা, কথা শেষ করি। আপনারা মানুষদের সাহারি ইফতারি করাতে পারবেন ইনশাআল্লাহ। এই আশেপাশে একটু খোঁজ নিবেন, এই যে কারা কারা একটু গরিব, ইফতারি করতে পারে না, গরিব, এমন গরিব মানে মুড়ি দিয়ে করতে পারছে, একেবারে করছে তা না, তাদের জন্য সবচেয়ে সুন্দর রমজানের শুরুতে কিছু ইফতারি কিনে দিলেন, তারা নিজেরা রেডি করলো। অথবা যদি একজন এক একটা মানুষকে আমরা বেছে নেই, অনেক মানুষের ইফতারির ব্যবস্থা হয়ে যাবে না। আপনি যার ইফতারি করাবেন তার সোয়াবটা আপনার আমলনামায় আল্লাহ দিবেন। তাই বলে আবার যে ইফতারি করলো তারটা সব কেটে যে আপনার দিল তার না, তার যেটা তার সেটা থাকবে ইনশাল্লাহ। ইফতারি করানো যাবে? জোরে বলেন, ইফতারি করানো যাবে, সাহারি করানো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এখান থেকে আরেকটা কথা আমি বলে দিই, সাহারি আর ইফতারিতে 2টা জিনিস অবশ্যই রাখবেন। সেটা হলো খেজুর। বলেন কি? সবাই বলেন কি? খেজুর দিয়ে ইফতারি করবেন, কারণ আল্লাহ রাসূল খেজুর দিয়ে ইফতারি করতেন। যদি একান্তই খেজুর না পাইতেন, তখন তিনি শুরু করতেন পানি দিয়ে। মানে খেজুরটা শুরুই করবেন কি, এই পানি ইফতারি শুরু করবেন কি দিয়ে? খেজুর দিয়ে। যদি খেজুর না পান তাইলে কি দিয়ে? পানি দিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।